তো হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি চলে এসেছি তোমাদের প্রিয় কপিল। আজকে একটা নতুন ব্লগের সূচনা নিয়ে। আজকে ব্লগটা শুরু হচ্ছে একটা সুমধুর সকাল দিয়ে, এদিক দিয়ে। এখন আমরা যেতে চলেছি, তোমরা গেস করতে পারবে না, এখন আমরা যেতে চলেছি মায়াপুর। ঠিক আছে, আজকে আমরা যাবো মায়াপুর, ইসকন মায়াপুর যাবো এখনই। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন বাড়ি থেকে বেরোলাম জাস্ট। আমরা এখন বাজে 8:30, 7:30। যেতে যেতে দেখি কত টাইম লাগে। হ্যাঁ, আমরা বেরিয়ে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। এটা হচ্ছে হালুর ঘাট। এখান থেকে মানুষ পারাপার করে এই জায়গা থেকে সে জায়গায় যেতে হবে। এটা হচ্ছে সেই হালুর ঘাট। এখান থেকে আমরা 3 টাকার বোট নিয়ে নিব, নৌকা নিয়ে নিব, দিয়ে এখান থেকে বেরিয়ে যাব। দেখতে হচ্ছে কত লোকজন যাচ্ছে, গাড়ি, বাইক ফাইক, সাইকেল ফাইকেল যা আছে সব লোদে দিয়েছে একদম। গাড়ি, বাইক দেখতে হচ্ছে সব সব যা আছে সব একদম। বোটে 3 টাকা বলে সবাই দেখছে, কত মানুষজন সবাই পারাপার করে, কারণ এখানে ডাইরেক্ট যাওয়ার কোনো রাস্তা নেই, নৌকা দিয়ে যেতে হবে। সো সিনটা দেখো গাইস, ওয়াও ওয়াও ওয়াও। ফাইনালি আমি আর সুগন্ধা বোটের ওপরে বসে পড়েছি। দেখো মানুষজন কত লোক এসে গেছে এখানে। বোটটা সেরা, এখনো সবাই ওয়েট করছে কখন বোটটা ছাড়বে। ফাইনালি হালুরঘাট পেরিয়ে আমরা চলে এসেছি মন্দিরের একদম সামনে। এটা হচ্ছে মায়াপুরের সব থেকে বড় মন্দির, এই ইসকন মন্দির। এইখানেই হচ্ছে মায়াপুর। ঠিক আছে, যারা যারা ভাবছো এটা মায়াপুর না, এইটাই হচ্ছে মায়াপুর। সবাই কনফিউশন থাকে যে এটা মায়াপুর নাকি এর পেছনে যেগুলো আছে সেগুলো মায়াপুর। এটা হচ্ছে সব থেকে বড় মন্দির, তারপরে এর পাশে মাসির বাড়ি, এগুলো সব আছে। দেখতে পাচ্ছ, আমি ডাইরেক্ট এন্ট্রি করলাম। আজকে মানুষজনের তেমন ভিড় নেই, রবিবার তো, তাই মানুষজনের একদম ভিড় নেই। মোটামুটি একটা হালকা ফুলকা বাজার আছে। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সবথেকে বড় মন্দির। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার সবথেকে বড় মন্দির হচ্ছে মায়াপুর ইসকন মন্দির। এর ভেতরে কৃষ্ণ ঠাকুর আছে, আর এটা হচ্ছে রাস্তা। আর এখানে যারা যারা ভক্তরা আছে, ভক্তদের জন্য এটা হচ্ছে আলাদা করে বলা হয় না মেস, যেরকম এখানে হচ্ছে এটা হচ্ছে শিক্ষালয়। এখানে সব থাকে, যারা ভক্ত তারা এখানেই থাকে। এই যে এই রাস্তা ধরে আমরা চলে যাবো সামনের দিকে, আরও অনেক জায়গা আছে সামনে, দেখে দেখে যাচ্ছি। এটা আমাদের রাস্তা। গাইস, এটা হচ্ছে এই এরিয়ার ম্যাপ। ঠিক আছে, এখান থেকে সব, এখানে এইটা দেখে সব জায়গায় যাওয়া যাবে, যা যা আছে সব এখানেই আছে। এই যে ম্যাপ দেখতে পাচ্ছ তোমরা, ভালো করে দেখে নাও। এটা এখানে সব কিছু যাওয়া যাবে। আমরা সেই ম্যাপ ধরে বেরিয়ে পড়েছি এখন চৈতন্য মহাপ্রভুর উদ্দেশ্যে। এই যে আমরা যাচ্ছি এখন। যাই বলো না কেন বন্ধুরা, এখানে শান্তি একটা আলাদা লেভেলে, সেরা লাগবে একদম, মন একদম আনন্দে ভরে যাবে, সেরা আনন্দ। এই সামনে যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এর ভেতরে কিন্তু ঢোকা যাবে না, এখনো একটা গ্র্যান্ড ওপেনিং হয়নি। 2027-এ গ্র্যান্ড ওপেনিং হবে, তারপরে এর ভেতরে ঢোকা যাবে। এটা হচ্ছে ফ্রন্ট লুক। এই দেখো, আমরা এখন চলে এসেছি গোশালাতে। গোশালাতে এই যে এগুলো হচ্ছে ধানের গোলা বলা হয় না, ধানের গোলা, এগুলো সব ধানের গোলা এখানে রাখা আছে। অনেক ধানের গোলা এখানে পড়ে আছে, দেখতে পাচ্ছ সবাই। আগেকার দিনে ধানের গোলা দেখতে এরকমই হতো। আমরা প্রায় লোক এখনকার দিনে ছেলেমেয়েরা ধানের গোলা দেখতে পায় না, তাই আমার ভিডিওতে দেখে নাও গাইস, আর সবাই লাইক করে দেবে। গাইস, এখানে একটা পুকুর আছে গাইস, মাছের কোলাহল। এই দেখো মাছ, দেখো সেরা মাছ। এই দেখো, এই দেখো কাতলা মাছ, কত বড় দেখতে পাচ্ছ। প্রচুর কাতলা মাছ, শুধু বিস্কুট খায় আর কিছু খায় না। এ দেখো শোল মাছ, শোল মাছ, গড়াই মাছ, যে যা বলে এটাকে। ঠিক আছে, শোল মাছই আমরা বলি। এই দেখো, এটা হচ্ছে কৃষ্ণের মন্দির। আমরা এর প্রদক্ষিণ করে এসেছি এক্ষুনি। এই দেখো সবাই প্রদক্ষিণ করছে। এখানে নাকি প্রদক্ষিণ করলে নাকি সব মনস্কামনা পূরণ হয়ে যায় নাকি শুনেছি। এটা হচ্ছে একটা হল, এখানে কৃষ্ণের পূজা অর্চনা হয়। আমরা দেখতে পাবেন, এক্ষুনি দেখতে পাবেন। এই যে
এ হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। আর এখানে আমাদেরকে প্রদীপ জ্বালাতে দিয়েছিল, প্রদীপ জ্বালিয়ে নিব আমরা। প্রদীপ জ্বালিয়ে একটু নমস্কার করে নিলাম, বাস চলো এবারে বেরিয়ে যাবো। একটা মন্দির থেকে বেরিয়ে গেলাম, এবারে আরেকটা মন্দিরে যাব আস্তে আস্তে হাঁটতে হাঁটতে। গাইস যারা যারা এই জায়গাটা আসতে চাও তারা কমেন্টে একটু জানিয়ে দাও, হ্যাঁ আসতে চাও। গাইস মায়াপুরের সানসেটটা সেরা লাগছে, জাস্ট দেখো ওয়াও। এখান থেকে দেখতে সত্যি একদম কেমন একটা ভেতরে কেমন একটা লাগছে, ফিলিংই আলাদা এখানে থাকার। সবাই দেখছে, দেখো সবাই আছে এখানে। এটা হচ্ছে পণ্ডিত মশাই সব বলছেন। বুদ্ধিমান তারাই একমাত্র কৃষ্ণ তত্ত্ব অনুসন্ধান করবে। সবাই চন্দ্রামিত নয়। আমি কিন্তু আমার টাইম পাস করেও কিন্তু বলছি, আমি কিন্তু ভোগ লাগিয়েছি। এই দেখো গাইস এখানে পাশে দোকান আছে, এখানে সব বাতাসা সব পাওয়া যায়, দিয়ে এখানে ভোগ লাগানো যেতে পারে। এই যে এখানে ভোগ লাগিয়ে দিতে পারো, দেখতে পাচ্ছ জায়গাটা। এটা হচ্ছে প্রেয়ার হল, বলে না চান্টেড হাউস, এটা হচ্ছে চান্টেড হাউস। এর ভেতরে প্রেয়ার করে সবাই, ঠিক আছে। এই যে সামনে রাধাকৃষ্ণের মূর্তি আছে, জগন্নাথ আছে, রাধাকৃষ্ণের আছেন, এদের মূর্তির সামনে সবাই প্রেয়ার করেন। হচ্ছে প্রেয়ার হল। এটা হচ্ছে জগন্নাথ মন্দির, আমরা জগন্নাথ মন্দির দেখিনি, এটা তার পাশেই আছে, ঠিক আছে জগন্নাথ মন্দির। দেখুন জগন্নাথ মন্দির এটা। তখন পর জগন্নাথ মন্দিরে আমরা ঢুকলাম। এই যে এখানে সাইডে স্নান জল দেওয়া হচ্ছে, স্নান জল নিয়ে এখানে যে দেখতে পাচ্ছ এখানে সবাই স্নান জল নিচ্ছে। এই যে জগন্নাথ মহাপ্রভু এখানে। এই যে বিশাল আকার চাঁপা গাছটা তুমি দেখতে পাচ্ছ না, এই চাঁপা গাছের নিচে হচ্ছে চৈতন্য মহাপ্রভুকে দাহ করা হয়েছিল। এটা হচ্ছে তার উপরে তখনকার দিনের গাছ, এতদিনও বেঁচে আছে, দেখতে পাচ্ছ সবাই। এটা হচ্ছে মৃত্যুস্থান। ফাইনালি আমরা বেরিয়ে গেছি ওখান থেকে, ফাইনালি দেখাও শেষ হলো। এইটুকুই মায়াপুরের অ্যাডভেঞ্চার, দেখাও শেষ হলো। এখন আমরা হালুরঘাটে আবার ফেরত এসেছি, এখান থেকে আমরা বোট ধরে নিব। ফাইনালি আমরা বোট ধরে নিয়েছি, বোট এগিয়ে যাচ্ছে সামনের দিকে আস্তে আস্তে। দেখতে পাচ্ছ গাইস আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। ওপারে যেতে হবে, এখান থেকেও 3 টাকাই নেয়, এখান থেকেও সেম পয়সা, ওপারে যেতে 3 টাকাই নেয় এখান থেকেও। বোট বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে। কত মানুষজন, একবারে কত মানুষজন। আর যে ওইদিকে দেখা যাচ্ছে, ওইদিকে হচ্ছে নদিয়া নবদ্বীপ। এখান থেকেই যাওয়া যায় মনে হয়, 5 টাকা বা 10 টাকা নয় নদিয়া যেতে। আজকে টাইম নেই, রাত হয়ে গেছে, তাই আমরা চলে এসেছি, পরের বারই আবার নদিয়া যাব। তো গাইস এইটুকু বলে আমি আমার ব্লগটা এন্ড করছি। এখন আমি কৃষ্ণনগর সিটি থেকে ট্রেন ধরে বাড়ি যাব। মোটামুটি যদি ব্লগটি ভালো লাগে তাহলে আমাকে লাইক করে সাবস্ক্রাইব করে দাও।